গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আমার পা এখনও ভালো হয়নি, পা নিয়ে কষ্টের মধ্যে আছি, তারই মধ্যেই ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 8:30 এরকম সময় উঠেছি। ঘুম ভেঙেছে আমার 6টা এরকম সময় হবে। আমাদের পুরোহিত পুজো করতে এসেছিলো, যে পরীক্ষা দিতে যাবে, তো তখন ঘুম ভেঙেছে। তারপর শুয়েছিলাম চুপচাপ, কারণ শরীর ভালো নেই তো, উঠে কোনো কাজ নেই, সেই জন্য শুয়েছিলাম। ঘুম থেকে উঠলাম তখন 7টা। বিছানায় শুয়েই খানিকগুলো সব জায়গায় গুড মর্নিং পোস্ট করে দিলাম। 7:10 উঠলাম, উঠে চা করলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম, রান্না বসিয়েছি। যে শাশুড়ি মা দিয়ে গেল কুমড়ো শাক কেটে, নিচে নামার ক্ষমতা আমার নেই, ওপরে যাওয়ার ক্ষমতা আমার নেই, সেই জন্য এটা কাটবো, রান্না বান্না হবে। এখন হচ্ছে ইন্ডাকশানে ভাতটা নামিয়ে চা করবো, তারপরে তরকারিটা বসাবো। বন্ধুরা, আমার শাশুড়ি যে গাছই লাগায় না কেন, গাছে ফল হয় না। ফুল হলো ঠিক আছে, ফল কিন্তু হয় না, হলেও একটা কি দুটো। কিন্তু আমি যে গাছই লাগাই ফল কিন্তু হয়। উচ্ছে গাছ, শিম গাছ, যাই লাগিয়েছি ফল কিন্তু হয়। ছাদে লাগালেও হয়। একটা বীজ পড়ে উঠুন ফুটি গাছ হয়েছিল, সেটাতেও ফল হয়েছিল। তো আমার শাশুড়ি গায়ে লাগিয়েছে, কিছু হোক আর না হোক, লাগিয়েছে না এমনি হয়েছে জানি না। তো ডাঁটা শাক খাওয়া যাচ্ছে, তো ডগ ডগ ডেকে দিতে বললাম। আজকে তো আমি নিচে যেতে পারছি না। মহারাজ ঠাকমাকে বললো যে কুমড়ো শাক করবে, দিয়ে যাও। তো ডগ ডগ ডেকে দিয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে আমার সুবিধা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছি বলে কাজটা প্রচুর ধার, তো এটা দিয়েই কেটে নিলাম। বটিতে কাটতে গেলে পায়ে চাপ দিতে হবে, না হলে বসতে হবে, সেই জন্য আমি এটা দিয়েই কাটার চেষ্টা করলাম। তো কেটে নিলাম। আমার মতো খুব ডগ ডগ দিতে পারিনি। আমি যেদিনকে আগের দিনকে কেটে নিয়েছিলাম ডগ ডগ, শুধু ডগগুলো, সেরকম দিতে পারিনি, একটু শক্ত শক্তও দিয়েছিল। তো সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছিলাম, এত সুন্দর খেতে হয়েছিল। একটু আলু, ঝিঙে, কুমড়ো দিয়েছিলাম, তো খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও করে দেখো, খেয়ে দেখো, ভালো লাগবে। আমরাও করেছিলাম, খেয়েছিলাম, ভালো লেগেছে। আবারও একদিন করব, যতদিন শাক আছে মাঝে মধ্যেই করব। তো শাক খেতে আমি ভালোবাসি, শাক চচ্চড়ি এসব ভালোবাসি। রাহুল অল্প একটু একটু খায়, আমার শাশুড়িও ভালোবাসে। তো করলে আমরা মেয়ে ছেলে দুটোই বেশি খাই, তো অল্প খেয়ে চলে গেছে। দুপুর আমি যখন ভাত খেতে বসেছিলাম, শুধু এই চচ্চড়িটা দিয়ে পুরো ভাতটা খেয়ে ফেলেছে, এত সুন্দর। আর আমরা খাওয়ার আগে সব খাবার গরম করি। আলু ভাতে ভাত খেলেও আমি গরম করে খাই। গরম খাবারের টেস্টই আলাদা। আর সেই সকালে রান্না যদি সেই দুপুরবেলায় খাই গরম না করে, সেই খাবার খেতে কোনো টেস্ট লাগে না। তো আমার বাপের বাড়ি গিয়ে একটু সমস্যা হয়, কারণ মাকে আমি বলি যে সব খাবার গরম করে দাও। আমার কিন্তু অভ্যাস গরম করে খাওয়া। আর এখানে মহারাজ ফোন দেখছে, আর আমি বসে বসে চা খাচ্ছি, আর ফোনটা দেখছি আর গল্প করছি। তারপরে চলে এলাম ওই যে সর্ষে পোস্ত বাটতে, কারণ ওই তরকারিটা তো কাটা হয়ে গেছে, এবার সর্ষেটার পোস্তটা বেটে নিই। সর্ষেটাই বাটছি এখন, সর্ষেটা বাটতে নিলাম। এই সর্ষেটা কিছুটা বেটে নিয়ে আম কেটে কেটে শুকিয়ে রোদে দিয়েছিলাম। একদিন রোদ দেওয়া হয়ে গেছে, আর একদিনে আজকের সর্ষেটা মাখিয়ে আজকে একবার রোদে দেবো, তাহলে খুব সুন্দর খেতে হবে আম কাসুন্দিটা। তো একটা তো করেছি, খেতে দারুণ হয়েছে, মুড়ি দিয়ে মেখেছিলাম। খুব নাম করেছে। রাহুল বলছে তোমাকে 5 কেজি আম কিনে এনে দেবো, আমাদের এখানে চক বাজারে সব পাওয়া যায় ওখান থেকে, তা তুমি এরকম আরও করো। তা তো করে লাভ নেই, ফ্রিজে অনেক কটা কাঁচা আম ছিল, সে কটা দিয়েই করলাম। এই আম কাসুন্দি খেতে খুব ভালো লাগছে, আম তেল না করেই আম কাসুন্দি করাই ভালো। তো একদিন আম কাসুন্দি থেকে তুলে নিয়ে মুড়ি মেখেছিলাম, কি অসাধারণ খেতে লাগছিল। তোমরা যারা যারা করোনি, যদি কাঁচা আম পাও করতে পারো। আমগুলোকে ফালা ফালা করে কেটে নেবে, তারপর ওটাকে নুন আর হলুদ মাখিয়ে রোদে শুকাতে দেবে একদিন। তারপর দিন ওটা সর্ষে বাটনা দিয়ে চটকে, সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে আর একদিন শুকাবে। দিয়ে 2-3 দিন শুকানোর পর ওটা তেলের মধ্যে দিয়ে বেশ তেল তেল করে রেখে দেবে, মুড়ি মাখবে, খেয়ে দেখবে এত সুন্দর লাগবে না। যারা ঝাল খেতে পছন্দ করো একটু ঝাল দেবে, যেহেতু রাহুল ঝাল খায় না সেহেতু আমি ঝাল ব্যবহার করিনি। তো খেতে খুব ভালো হয়েছিল দেখে এটাও করে রাখলাম, কারণ আম তো থাকবে না, আম চলে যাবে, সেই জন্য বুদ্ধি খাটিয়ে আর একটু করে রাখলাম। তো এই সর্ষে থেকেই কিছুটা তুলে নিয়ে আমের মধ্যে দিয়েছিলাম, তারপরে আবার পোস্ত এর সঙ্গে মিশিয়ে বেটেছিলাম। তো আমি শিলে মশলা মারতে ভালোবাসি, শিলের মশলা বেটে খেলে না টেস্ট হয়, যেটা খেলে ভালো লাগে সেটা করি। আর আদাটা বেটে রাখি মিক্সিতে, ওই মিক্সির আদা দিয়ে এমনি তরকারি করি। আর সর্ষে পোস্ত এগুলো কিন্তু আমি শিলেই বাটি। আর ওই মাংস করলে মিক্সির মধ্যে সমস্ত মশলা ভরে মাংস করি। আর সর্ষে পোস্তটা শিলে বাটি, নিরামিষের দিন আদাটাও বাটি। তো এইভাবে চলে, যতদিন যখন শরীর পারি
যেটুকু সেটুকু করি, যখন পারি না তখন করি না। কি করব বলো, শরীর তো সবসময় সমান হয় না, সমান যায় না। আর আমার রান্নাঘরে কাজ চলছে বলে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু ভালো লাগছে না বন্ধুরা। মানে এই দেখো আমটার মধ্যে দিলাম, এবার আমটার মধ্যে একটু তেল দেবো, দিয়ে ভালো করে চটকে রোদে দেবো। মহারাজ গিয়ে রোদে দিয়ে এলো। আমি কিছু না পারলেই না ছেলেটার ওপর চাপ পড়ে যায়। রাহুল তো কুটো ভেঙে দুটো করে না, যা করে মহারাজ করে, মহারাজ করে দেয় বলে আমার হেল্প হয়। তো সর্ষেটা মাখানোর পর এরকম হলো, মহারাজ যাচ্ছে রোদে দিতে। আর এই দেখো চচ্চড়িটা বসিয়ে দিলাম, চচ্চড়িটা বসিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম, কারণ রাহুলের খাবার টাইম হয়ে যাচ্ছে। আজকে মিস্ত্রি কাজে এসেছে, আমার রান্নাঘরটা কালার হয়ে গেছে। কালার করার পর রান্নাঘরটা কেমন লাগছে দেখো। এখন কালার করছে, কালার চলছে। এই দেয়ালটা দেখো, খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। আমরা মেয়েরা বেশিরভাগ সময়টাই, যারা চাকরি বাকরি করি না, বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাই। সেই জন্য রান্নাঘরটা একটু নিজের মতো করে সাজাতে পারলে, নিজের মতো করে গুছাতে পারলে মনটা ভালো লাগে। যে জায়গাটায় আমরা বেশিক্ষণ থাকি, যারা অফিসে চাকরি করে তাদের অফিসটা নিজের মতো করে গুছিয়ে বাগিয়ে নেয়, নিজের যে ডেস্কটপটা থাকে নিজের মতো করে রাখে। সেই রকমই আমরা যেখানটা থাকি, রান্নাঘরটা বেশিরভাগ সময় আমাদের রান্নাঘরেই কেটে যায়। তো সেইখানটা যদি বাগিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পারি নিজের মনের মতো। তো আমাকে জিজ্ঞেস করেছিল কী কালার হবে, আমি বলেছিলাম হলুদ। কারণ রান্নাঘরে এমনি যখনই কোনো কিছুতে কালারে পড়বে, কালারের ওপর কালার পড়বে মানে তেলচিটা ধরবে, তখনই সেটা হলুদ। যেহেতু রান্না বান্না হলুদের ব্যবহার বেশি হবে, তেল মশলা বেশি ব্যবহার হবে, সেই জন্য আমি বলেছিলাম হলুদ। আর তাছাড়াও আমি ভিডিও করি বলে হলুদ কালারটায় লাইট বেশি খেলে, সেই জন্যে আমাদের ঘরে হলুদ কালার আছে দেখবে, সেই জন্য আমি হলুদ কালারটা করতে বলেছিলাম। যারা রান্নাঘরে নতুন করে করছো, কালার করবে, তারা হলুদ করো, দেখো ভালো লাগবে। আমার কারেন্টটা এখনও হয়নি, বা লাইনের কানেকশানটা এখনও হয়নি। যেদিন হয়ে যাবে সেদিনকে এই হলুদটা কতটা সুন্দর লাগবে তোমরা দেখতে পাবে। আর যদি এই রঙটা খুব দামি রঙ, সেই জন্য আরও গ্লো করছে। তো এটাতে এখন শুধু ওই জানলা দিয়ে যেটুকু আলো আসছে সেইটুকুতেই দেখা যাচ্ছে, লাইট তো জ্বলছে না। তো ঘরে রঙ করা খুব ভালো, নেগেটিভ সব কিছু কেটে যায়। রান্নাঘরটা রঙ করছে মিস্ত্রি, রঙ করতে করতে কী জানি একটা কাজে গেল, তাই জন্য তোমাদেরকে দেখালাম। দেখো কালারটা কেমন লাগছে। আর আমার টুকটাক বাসন ছিল, ধুয়ে নিয়ে এলাম চায়ের বাসনগুলো। এখনই তো মহারাজ এসে বলবে মা চা করো। আর নিজেকে একটু রেডি করলাম, শরীর খারাপ আরও বেশি লাগছে। কানেরটা পরলাম, হারটা পরলাম, লিপস্টিকটা লাগালাম, টিপ পরলাম, তবু নিজেকে একটু সুস্থ লাগছে, না হলে আরও অসুস্থ মনে হচ্ছে। নিজেকে অসুস্থ বানিয়ে রেখে কোনো লাভ নেই, কেউ ফিরেও দেখবে না। মহারাজ ছিল না, কোর্টে গেছিলো, ওর বাবা একটা জায়গায় যাওয়ার ছিল, সেই জন্য ও আজকে একটু ঠ্যাং লাগিয়েছিল। এই মাত্র বাড়ি এলো, এখন বাজছে 1:40। ছেলের জন্য করছি নুন চিনির শরবত। বাইরে প্রচুর রোদ, প্রচুর। এবার ওতে বেরোয় না, বেরোনো অভ্যাস নেই, আরও বেশি শরীর খারাপ করবে। একটু নুন চিনি করে দিই, খা। জানলাগুলো খুলে দিচ্ছিস? ওই দিকটা খুলে দিলি না? ওগুলো খুলে দে, নাহলে ঘর ঠান্ডা হবে না, হাওয়া পাস না হলে ঘর ঠান্ডা হবে না। তো সেই জন্য আর আমার পায়ের যন্ত্রণার ওষুধ এনেছে, এবার খাবো, খেয়ে সবুজ তাহলে কমবে, কতটা কম হবে। আর আমি খাবার গরম করছি, মহারাজ চান করেনি এখনো, শরবতটা খেয়ে চান করবে, 5-10 মিনিট পরে খাবো। তো পুরোপুরি কাটায় কাটায় 2টো বাজছে। এই যে ভাত নিয়ে বসে পড়েছি, খেয়ে নিই। টেবিল সাজিয়ে ফেলেছি, খেয়ে নিই। আর খেয়ে দিয়ে ওষুধ খেয়ে শোবো। এসিটা চালিয়ে শুই, ঘাম হয় না। ঘুম থেকে ওঠার পর যে কোনো কাজ করি না, এত ঘামি, এত পরিমাণে, মানে যে ঘামটা হয়নি সেটা প্রচুর পরিমাণে বার করে দেয়। খুব তখন শরীরটা খারাপ লাগে, যে বসেছি চেয়ারে, পাটা চাপ দিয়ে বসতে পারছি না। বন্ধুরা 2 দিন তো বসি, কালকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। চলো খেয়ে নি। এই যে বাচ্চাটা গরমে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গিয়ে ছেলেটা অসুস্থ বোধ করছে, সে লাঠি চিবাচ্ছে, কীরকম যেন একটা করছে, সেলাইন অক্সিজেন দিতে হবে মনে হচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো কীরকম করছে, দেখো দেখো, লুটুর পুটুর করছে, লুটুর পুটুর। ওই দেখো, আমার পায়ে কাছে চলে আসে, আমার খুব ভয় লাগে ওকে। আমার পায়ে পায়ে চলে আসবে, জানো আমি ভয় পাই, আবার আমাকেই ভয় দেখাবে। এটা ছেলে মনে হচ্ছে। আজকে দেখলাম ওর ডান পাটা এখনো মনে যেন আছে। ওই দেখো কি করছে, ডিগবাজি দাও বাবা, ডিগবাজি ডিগবাজি। এই তো ওই তো ওই তো, সার্কাস সার্কাস। 10 টাকা 10 টাকা 10 টাকা। ছেলে আমার অজ্ঞান হয়ে গেল সার্কাস দেখাতে দেখাতে। সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো ফুল। আজকে সকালে ফুল তুলতে আসিনি, কারণ আমার শরীর ভালো ছিল না, সেই জন্যে এসে দেখলাম গাছে ফুল রয়ে গেছে, তাই ফুল তুলে নিয়েছি। এই যে ফুল তুলে নিয়ে
কানে দিয়েছি। এটা হলো লিলি। লিলিটা আগের বছর লাগিয়েছিলাম, কিনে নয়, পাশের বাড়ির বৌদি দিয়েছিল। তো সেইটা একটা একটা করে ফুটছে সাদা কালারের। কেমন লাগছে তোমরা বলো, ঠিক আছে? এই যে তোমরা কে কে এরকম কানের মধ্যে ফুল লাগাতে ভালোবাসো, খোঁপায় ফুল লাগাতে ভালোবাসো? আমি কিন্তু বাসি। ফুল আমার খুব প্রিয়, সব থেকে প্রিয় হলো গোলাপ, কিন্তু এটা তো লিলি। আর কাগজ ফুলগুলোও ফুটেছে, খুব ভালো লাগছে। বিকালে ছাদে আসার পর খুব ভালো লাগে জানো, সব কিছু মানে রোদ চলে যায়, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দেয়, নিজে কাজগুলো করি, ছাদে গাছে জল দিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।